যত ধরনের কনজিউমার আইটেম আছে আমাদের নিটিং মেশিনে চালানোর জন্য সমস্ত জিনিসের দাম প্রায় 50% বেড়ে গেছে। আমাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে আমাদের পরিবার নিয়ে কিভাবে চলবো, আমরা কিভাবে থাকবো। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু করে ফতুল্লা, বিসিক, শিল্পনগরী সহ নারায়ণগঞ্জে অবস্থিত 4.5 শতাধিক নিটিং ডাইং কারখানার শ্রমিক মালিকরা। ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের আমদানিকৃত নিডেল, সিঙ্গার, নিটিং অয়েল এবং যত ধরনের কনজিউমার আইটেম আছে আমাদের নিটিং মেশিনে চালানোর জন্য সমস্ত জিনিসের দাম প্রায় 50% বেড়ে গেছে। আমরা এখন অনিশ্চিতের মধ্যে আছি। আমাদের ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে আমাদের পরিবার নিয়ে কিভাবে চলবো, আমরা কিভাবে থাকবো। আন্দোলনকারীদের দাবি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানি নির্ভর কাঁচামালের দাম, কারখানার ভাড়া, শ্রমিকদের মজুরি, পরিবহন খরচ বৃদ্ধির সঙ্গে যোগ হয়েছে দফায় দফায় বাড়ানো বিদ্যুৎ বিলের চাপ। এমন প্রেক্ষাপটে রফতানিমুখী তৈরির পোশাক শিল্প মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্য ও মজুরি পাচ্ছেন না তারা। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দফায় দফায় বিদ্যুতের বিল, ডলারের মূল্য বৃদ্ধিতে প্রত্যেকটা মালিক আজ কোণঠাসার মধ্যে পড়েছে। তারা তাদের শ্রমিকের বেতনটা ঠিকমতো দিতে পারছে না, তারা তাদের ফ্লোর ভাড়াটা ঠিকমতো দিতে পারছে না এবং তাদের ন্যায্য দাবিটা অত্যন্ত যৌক্তিক। আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক মানছেন রফতানিমুখী নিট পোশাক শিল্প মালিকরা। তবে আলোচনায় বসে সমস্যা সমাধানের তাগিদ বিকেএমইর। কর্মবিরতি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। যে ব্যাপারটা যদি এরকম হতো যে আমরা তাদের এই দাবিকে কোনোভাবেই মানছি না, তাহলে এটা কর্মবিরতির বিষয় ছিল। বিষয়টা তো এরকম না, কারণ তাদের দাবিটা যৌক্তিক, আমরাও এটা ফিল করছি এবং আমরাও বলছি যে হ্যাঁ এটা বাড়ানো উচিত। সেটা হয়তো আলোচনা করে একটা জায়গায় আমরা আসতে পারি। বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, প্রতিযোগিতার বাজারে ঊর্ধ্বমুখী ব্যয় মেটাতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 30% নিটিং ডাইং কারখানা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।